লোকসভায় পাশ হলো লোকপাল বিল। এই খবরের পর মহারাষ্ট্রের ডালেগাঁও স্থিতিতে 9 দিন পরে অনশন ভাঙলেন আন্না হাজারে। লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয় বিলটি। মঙ্গলবার রাজ্যসভায় এই বিলটি পাশের পর বুধবার লোকসভাতেও পাশ হয়ে গেল লোকপাল বিল। বুধবার দুপুর 12:15 লোকসভায় লোকপাল বিলটি পাশ করেন কপিল সিব্বল। মাত্র 35 মিনিট বিতর্কের পরই বিলটি পাশ করা হয়। সমাজবাদী পার্টির তীব্র বিরোধিতাতেও পেশ করা হয় লোকপাল বিল। প্রসঙ্গত, সংসদের গত অধিবেশনে লোকসভায় বিল পাশ করাতে পারেনি ইউপিএ সরকার, কিন্তু শীতকালীন অধিবেশনে মঙ্গলবার রাজ্যসভায় দীর্ঘ আলোচনার জন্য বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। এই বিলের ওপর আলোচনায় বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন, লোকপাল বিলের বিরোধিতা দুঃখজনক ঘটনা। এই বিল প্রসঙ্গে আন্না হাজারের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে লোকপাল বিল পাশের ওপর আলোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিলটি আইনে পরিণত করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এদিকে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে গ্রেফতারি নিয়ে বুধবার উত্তাল হল রাজ্যসভা। সাংসদ ডেরেক ওব্রায়েন এবং সীতারাম ইয়েচুরি বলেন, যেভাবে একজন কূটনীতিককে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বিষয়টি নিয়ে আলাদাভাবে চিন্তাভাবনা করুক কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, দেবযানীর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দিল্লি ওয়াশিংটন বিরোধ চরমে উঠেছে। বিরোধ এতটাই যে মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দলের সঙ্গে প্রস্তাবিত বৈঠকও বাতিল করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে ও কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। দেবযানীর বিরুদ্ধে জাল ভিসার সাহায্যে সঙ্গীতা রিচার্জ নামে এক ভারতীয় পরিচারিকাকে আমেরিকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। এক কূটনীতিকের এই হেনস্থাকে বর্বরোচিত বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। যদিও মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়ে দিয়েছে, কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা চুক্তিতে যা বলা হয়েছে তার আওতায় দেবযানী পড়েন না। Belong to that mature democracy. Thank you. And yes. Thank you. Please conclude. Agreed, completely accept. But the point is, we should deal with that degree of maturity with such insults. Thank you. And we want the government to rise to the occasion. You've taken some steps, which I applaud, but that I do not think is sufficient. We should take a sufficient measure forward, and we will all support you in that. Thank you. We would want to assure the support of the nation if the government takes up this issue strongly. Thank you. Our Indian diplomats are given to the US. And my understanding is there's a big gap between what privileges we give US diplomats and what privileges our diplomats have in the United States. We believe that if the foreign minister could make a statement after this stating the intent to do this, and this ought to be done where the two privileges are meted out on both sides are equal and reciprocal.